শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের মুনাফা অধ্যায়টি থেকে অনুশীলনী 2.1-এর 19 পৃষ্ঠার 9 ও 10 নং সমস্যা দুটির সমাধান দেখব। তো শিক্ষার্থীরা, প্রথমে চলো আমরা 9 নং সমস্যাটি দেখে নিই। রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? শিক্ষার্থীরা, আগে কিন্তু আমাদেরকে প্রশ্নটি ভালো করে বুঝতে হবে। এখানে প্রশ্নে বলা হয়েছে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন সেটি কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। তিনি তার টাকাটি ব্যাংকে জমা রাখার পর 4 বছর পর 4,760 টাকা মুনাফা পেয়েছিলেন। এখানে মুনাফার হার ছিল 8.50 টাকা। এখন আমাদেরকে বের করতে হবে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। তো শিক্ষার্থীরা, চলো আমরা দেখে নিই এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায়। আমাদেরকে যেহেতু প্রশ্নে রিয়াজ সাহেবের আসল টাকার পরিমাণ বের করতে বলা হয়েছে, তাই প্রথমেই আমরা এখানে আসল ছাড়া আর যেসব তথ্যগুলো দেওয়া হয়েছে এই তথ্যগুলো লিখে নিব। এখানে মুনাফা দেওয়া আছে, সময় দেওয়া আছে এবং মুনাফার হার দেওয়া আছে। এখানে দেওয়া আছে মুনাফা। আমরা জানি মুনাফাকে আয় দিয়ে প্রকাশ করা হয়। মুনাফা আয় সমান 4,760 টাকা। এরপর সময় হচ্ছে 4 বছর। সময়কে n দ্বারা প্রকাশ করা হয়, তাই সময় n সমান 4 বছর। এরপর দেওয়া আছে মুনাফার হার। মুনাফার হারকে r দ্বারা প্রকাশ করা হয়। মুনাফার হার r সমান 8.50 টাকা। আমরা কিন্তু পূর্বেই জেনেছি মুনাফার হারকে পার্সেন্ট দিয়ে প্রকাশ করা হয়, তাই আমাদেরকে লিখতে হবে মুনাফার হার r সমান 8.50%। এখন আমরা এই শতকরাকে ভগ্নাংশে প্রকাশ করব। এর জন্য প্রথমে আমরা দশমিক তুলে দিয়ে পুরো সংখ্যাটিকে লিখব। এখানে দশমিক তুলে দিলে আমরা পাই 850। এখানে নিচে প্রথমেই শতকরার জন্য একটি 100 হবে, আর দশমিক তুলে দেওয়ায় দশমিকের জন্য একটি 1 এবং দশমিকের পর দুটি সংখ্যা থাকায় দুটি শূন্য হবে। 850কে 50 দিয়ে কাটলে হয় 17, আর 100কে 50 দিয়ে কাটলে হয় 2। তার মানে উপরে রইল 17 এবং নিচে রইল 2 গুণ 100 অর্থাৎ 200। আমাদেরকে প্রশ্নে বের করতে বলা হয়েছে আসল। আসলকে পি দিয়ে প্রকাশ করা হয়, তার মানে আসল পি সমান কত? আমরা এই সমস্যাটি সমাধান করব সূত্র প্রয়োগের মাধ্যমে। আমরা জানি আই সমান পি আর এন। এখন আমাদেরকে যেহেতু আসল বের করতে হবে, তাই প্রথমেই আমরা এই সূত্রটিকে পক্ষান্তর করে নিব। এখন আমরা এই আসলকে রেখে আর এনকে পক্ষান্তর করে দিব। এখানে আর এন গুণ অবস্থায় থাকায় ওই পাশে গিয়ে ভাগ হবে। এখন আমরা মান বসিয়ে দিব। এখানে উপরে রয়েছে আই। আই মানে হচ্ছে মুনাফা। মুনাফা হচ্ছে 4,760 টাকা। আর এখানে আর হচ্ছে 200/17। এন হচ্ছে 4 বছর। এখন এখান থেকে আমরা পাবো 4,760 গুণ 200। আর নিচে থাকবে 17 গুণ 4। আমরা এই 200কে 4 দিয়ে কাটলে পাই 50, আর 4,760কে 17 দিয়ে কাটলে পাই 280। তার মানে এখানে 280 গুণ 50।
এই 280-কে 50 দিয়ে গুণ করলে পাই 14,000। সুতরাং রিয়াজ সাহেবের আসল টাকা ছিল 14,000 টাকা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন চলো আমরা 10 নং সমস্যাটি দেখে নিই। এখানে 10 নং সমস্যাটিতে বলা হয়েছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। শিক্ষার্থীরা, এখানে মূলধন মানে হচ্ছে আসল। এখানে প্রশ্নটির মানে হলো শতকরা বার্ষিক মুনাফার হার যত হলে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়। আমাদেরকে বের করতে হবে সে একই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তো চলো আমরা দেখে নিই এই 10 নং সমস্যাটি কিভাবে সমাধান করা যায়। এখানে যেহেতু প্রশ্নে মূলধনের পরিমাণ দেওয়া হয়নি, তাই আমরা মনে করি মূলধন সমান পি। যেহেতু 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, তাই আমরা লিখতে পারি মুনাফা মূলধন সমান 6 বছরে মুনাফা মূলধন যদি মূলধনের দ্বিগুণ হয়, তার মানে মুনাফা মূলধন 2p, অর্থাৎ মূলধনের দ্বিগুণ। এখন আমরা এই মুনাফা মূলধন থেকে মূলধন বিয়োগ করে মুনাফাটি বের করে নিব। সুতরাং 6 বছরে মুনাফা 6 বছরে মুনাফা হবে মুনাফা মূলধন বিয়োগ মূলধন, অর্থাৎ 2p বিয়োগ p। এখানে 2p থেকে p বিয়োগ করলে p হয়, তার মানে আমরা এখানে পেলাম 6 বছরে মুনাফা হলো p। এখন আমাদের কাছে কিন্তু মুনাফার হার নেই, তাই প্রথমে আমরা মুনাফার হার বের করব। আমরা জানি I সমান PRN। এখান থেকে আমরা যেহেতু মুনাফার হার বের করব, তাই আমরা পক্ষান্তর করে লিখতে পারি PRN সমান I। এখন আমরা এখানে আর রেখে দিব, তাহলে হবে I ডিভাইডেড বাই PN। এখানে I মানে হচ্ছে মুনাফা, আমরা মুনাফা পেয়েছি P, আর এখানে P মানে হচ্ছে মূলধন, আমরা এই মূলধনকে P হিসেবে ধরে নিয়েছিলাম। আর N হচ্ছে 6 বছর। এখানে PP কাটা গেলে 6 ভাগের 1 হয়, তার মানে আমরা এখানে মুনাফার হার পেলাম 6 ভাগের 1। এখন আমাদেরকে বের করতে হবে এই একই হার মুনাফায় 4 বছরে মুনাফা মূলধন যদি 2050 টাকা হয়। এখন কোনো মূলধন 6 ভাগের 1 মুনাফার হারে 4 বছরে মুনাফা মূলধন হয় 2050 টাকা। এখন আমরা আবার মূলধনকে P ধরে 6 ভাগের 1 মুনাফার হারে 4 বছরের মুনাফাটি বের করব। সুতরাং মুনাফা, আমরা জানি মুনাফা বা I সমান PRN, অর্থাৎ আসল গুণ মুনাফার হার গুণ সময়। এখানে আসল বা মূলধন হচ্ছে P, মুনাফার হার হচ্ছে 6 ভাগের 1, আর সময় হচ্ছে 4 বছর। এখন আমরা এই 6কে 2 দিয়ে কাটলে পাই 3, আর 4কে 2 দিয়ে কাটলে পাই 2, তার মানে এখানে উপরে পাচ্ছি আমরা 2p, আর নিচে পাচ্ছি 3।
এখন আমরা এই মুনাফার সাহায্যে মূলধন বের করব। শিক্ষার্থীরা বাকি কাজটুকু আমি এই ফাঁকা জায়গায় করছি। আমাদের প্রশ্নে বলা হয়েছিল মুনাফা মূলধন সমান 2050 টাকা, তাই আমরা লিখতে পারি প্রশ্ন মতে মুনাফা মূলধন 2050। আমরা এখানে মুনাফা পেয়েছি 2p/3 আর মূলধন হচ্ছে p। এখানে আমরা যোগ করলে পাই 5p/3। তাহলে এখানে আমরা p সমান পাবো 2050 গুণ 3 আর নিচে থাকবে 5। এখানে 2050-কে 5 দিয়ে কাটলে হয় 410 আর এই 410-কে 3 দিয়ে গুণ করলে হয় 1230। তার মানে আসল p সমান 1230 টাকা। সুতরাং মূলধন 1230 টাকা হলে 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা 11 ও 12 নং সমস্যা দুটির সমাধান দেখব। তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।